সকালের শুরুটা যেমন হয় বাকি দিনটাও কিন্তু তেমনই কাটে। তো হ্যালো গাইস, আমি রূপা। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো দেখো, আজকে যখন আমি অফিস থেকে আসছিলাম তখন না বাড়িতে পাউরুটি ছিল না, চলে গেছিলাম একদম বাজারের ভেতরে একটু পাউরুটি আনতে। ওই ছেলে যেহেতু ব্রাউন ব্রেড খেতে পছন্দ করে এই জন্য ওটাই নিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে সবজির দোকান, আমি না বাড়িতে বেশি সবজি এনে রাখি না, কেননা প্রতিদিনই তো সবজি মার্কেটের ওপর দিয়ে আসি, সেখান থেকে কিছু সবজি কিন্তু নিয়ে আসি আর ওই টাটকা টাটকা কিন্তু খাই। তবে রবিবার দিনটা ছিল আমার কাছে একটা স্পেশাল, কেননা বিকেলবেলা একটু ঘুরতে যাব। আর রবিবার করে যদি কোথাও ঘুরতে যাই তবে না মনটাও বেশ ভালো লাগে, জানো তো। আর এদিকে রান্নাও বসাবো। তবে বেশ কদিন ধরে তো মাছ খাচ্ছিলাম না, আজকে কিন্তু মাছ আনতে বলেছিলাম। আর এদিকে সকালে কিন্তু হেলদি একটা ব্রেকফাস্ট বানিয়েছিলাম, সেটা হচ্ছে ওই যে সব কিছু সিদ্ধ দিয়ে কদিন আমার বরকে দিচ্ছি। আর আজকে না সব কিছু সিদ্ধর ভেতরে দিয়ে দিয়েছিলাম লাউ, বেশ খানিকটা লাউ কচি কচি দিয়েছিলাম, আর তাতে করে না তরকারিটা বেশ অনেকটা হয়েছিল। আর সাথে একটু মুগ ডাল, মুসুরির ডাল আর যত রকম সবজি আছে সব দিয়ে একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে সবজিটা কিন্তু আমি বানাই। তো আদা একটু ঘষে দিই, তবে খেতে বলে খুব ভালো লাগে। যাই হোক, এখন কিন্তু প্রেশারে ওটা দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু ঢেকে দেবো। আর রবিবার দিন জানো তো একটু মাছ না খেলে ভালোই লাগে না। আর আমার ছেলে কদিন ধরে কী হয়েছে, একদম চিকেন খেতে যাচ্ছে না, আর মটন তো একদমই খায় না। তাই চিকেন মটন আনার কোনো প্রশ্নই ওঠে না। ভেবেছিলাম আজকে মাছ আনার কথা বলবো, তাই সকাল সকাল কিন্তু মাছ আনতে বলেছিলাম। এদিকে আগের দিন না টমেটো দিয়ে ডাল করেছিলাম, সেই ডালটা ছিল, লাল শাক করেছিলাম সেটাও ছিল। তাই ভাবলাম যে কী যে রান্না করব, মাছ আনলে মাছের ঝোলটা আবার আমার ছেলে একদমই পছন্দ করে না। তবে অনেক দিন না ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল, তাই বলেছিলাম আজ কিন্তু ইলিশ মাছ আনতে। এদিকে সকালে ব্রেকফাস্টে রুটি আর ওই যে সবজি সিদ্ধ দিয়ে দিলাম। আমার ছেলে কিন্তু দেখেই যেন কেমন একটা বিরক্ত ভাব করছে, ও কিন্তু একদমই খাবে না। ওই যে ওকে ব্রাউন ব্রেড 2 পিস ছেঁকে দিয়েছিলাম। রবিবার দিন করে আমারও রেস্ট, আমার ছেলেরও রেস্ট। ও সারাদিন ওই যে ডোরেমন দেখে টিভিতে। এই যে রবিবার করে না ফোনটা দেখা ওর একটু কম থাকে, সেদিন ও এই যে ডোরেমনের এপিসোডগুলো হয় সেগুলো দেখে। আর বাজার থেকে তো মাছ নিয়ে চলে এসেছে। মাছ এনেছিল কাতলা মাছ আর ইলিশ মাছ। ইলিশ মাছের সাইজগুলো ছিল বেশ বড়। তবে জানো তো, ভাবছিলাম কালকের তো এত সবজি আছে আর তারপরের দিন তো সোমবার, তো সোমবার তো আমরা নিরামিষ খাই, এমনি শ্রাবণ মাস। তাই ভাবলাম ইলিশ মাছটা ভাজা খাবো, সাথে তেল কাঁচা লঙ্কা। ইলিশ মাছ ভাজা তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ওটা কিন্তু আমাদের ফেভারিট খাবার। ডিমের ইলিশ মাছের যে ঝোলই করো না কেন, মাছের তেল মাছ ভাজা হলে না বেশ খানিকটা ভাত পেট ভরে খাওয়া যায়। যেহেতু মুখে রুচি নেই, তাই ভাবছিলাম ওই যে মাছ ভাজা ওর সাথে তেল দিয়ে আজকে দুপুরে খাবো। আর অনেক দিন ধরে খানিকটা গাটি কচু ঘরে ছিল। প্রথমে ভেবেছিলাম গাটি কচুটা একটু কালো জিরে ফোড়ন দিয়েই করব। তারপর ভাবলাম যে ইলিশ মাছের তো দুটো মাথা আছে, এক পাশের মাথাটা দিয়ে আমি ওই গাটি কচুটা করি। আর সেই জন্যই সমস্ত মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর প্রচুর পরিমাণে মাছ এনেছিল, সেগুলো কন্টেনার বাটিতে রেখে দিলাম। আর আমার ছেলে যেহেতু ইলিশ মাছ খেতে অনেকটা ভয় পায় কাটার জন্য, আর আমিও সেইভাবে বেঁচে খাওয়াতে পারি না, তাই জন্য ওর জন্য কাতলা মাছের দুটো পেটি রেখে দিয়েছিলাম, ওটাই ওকে ডালের সাথে ভেজে দেবো। ডাল আর মাছ ভাজা হলে ওর কিন্তু আর কিছুই চাই না। আর আমাদের দুজনের জন্য 2 পিস ইলিশ মাছ একদম ভেজে নেব। এই জন্য বাদ বাকি মাছগুলো সব কন্টেনারে উঠিয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে সব ফ্রি ডিপে রেখে দেবো। যা যে পরিমাণে মাছ এনেছে না, সেই মাছটা বেশ কয়েকদিন চলে যাবে। পরপর না মাছ খেতে ভালোও লাগে না, আবার অনেক দিন হয়ে গেলে যদি মাছ না খাই তাতেও আবার ভালো লাগে না। কী যে করি সেটাই বুঝে পাই না। এরপরে মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম আর বেশ খানিকক্ষণ রেখে দেবো। লবণ হলুদ মাখানোর পরে বেশ খানিকক্ষণ রেখে দিলে না লবণটা বেশ ওর ভেতরে ঢোকে। আর এদিকে কিন্তু আমি সকাল সকাল তো জলখাবার সবার খাওয়ানো হয়ে গেছিলো, আর আমি না কিছুটা মুড়ি খেয়েছিলাম। তা ভাবলাম যে প্রতিদিন ভাত খেলে আবার কিন্তু ভালো লাগবে না, এই জন্য আবার মানে কোনো দিন একটু মুড়িও খাই। এরপরে কড়াইয়ে তেল গরম করে ইলিশ মাছ দুটো আগে ভেজে নিলাম, সাথে মাথাটা, যে মাথাটা দিয়ে আমি বললাম ওই যে কচুর গাঁটিটা করবো। এদিকে কচুর গাঁটিও কিন্তু কেটে নিয়েছি, তবে কচুর গাঁটিটা আজকে আর সিদ্ধ করে নিইনি, এমনিই কেটেছি। ইলিশ মাছ ভেজে রাখলাম, সাথে একটু তেলও রেখে দিলাম। তারপরে ওই তেলেই আবার কাতলা মাছের পিস দুটো ভেজে নিলাম, যেটা আমার ছেলে খাবে বলেছে। তবে রান্নার দিকে
শেষ করে না রবিবারে ভীষণ অনেক কাজ থাকে, যে কাজগুলো রান্না শেষ না করলে আমার রান্নার দিকে আসতে অনেকটা দেরি হয়ে যেত। এই জন্য ভাবলাম রান্নাটাকে আজকে শেষ করে তারপরে ওই সব কাজ ধরবো। ওপরের ঘরে প্রচুর পরিমাণে না ঝুল পড়েছে, একদমই ঝুল ছাড়ার সময় পাচ্ছি না কতদিন ধরে, শরীরটা যে ভালো যাচ্ছে না এই জন্যই পাচ্ছি না। ওইদিকে তেলের ভেতরে একটু জিরে ফোড়ন দিয়ে তারপর গাঁটিগুলো দিয়েছিলাম, তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প জল দিয়ে মাছের মাথাটাও দিয়ে দিলাম। ব্যাস, এরপরে কিন্তু ঢাকা দিয়ে দেবো, আর সেই খেতে কিন্তু ভালো হবে। অল্প দুটো উচ্ছে ছিল, সেই দুটো এখন ভেজে নিলাম। আর এদিকে কিছুটা নিচের ঘরে জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে কিছুটা ওয়ারড্রপে রাখবো, আর কিছুটা এই যে আলনাতে রেখে দেবো। ভাবছিলাম যে নিচের কাজ পুরোই কমপ্লিট করে তারপর ওপরে যাব, যেহেতু ছেলের এক্সারসাইজ নেই, টাইমটা অনেকটা। দেখতে দেখতে কিন্তু আমার রান্না ফান্না সব হয়ে গেল, তোমাদের সাথে গল্প করতে করতে আমার নিচের ঘরের কাপড় চাপড়ও গোছানো হয়ে গেল। এরপরে তো ওপরের ঘরে যেতে হবে, তো নিচের ঘরে বেড কভার না কদিন ধরে কেচেছিলাম, সেগুলো ভাঁজ করার একদম টাইম পেয়েছিলাম না। আজ কিন্তু সেই টাইমটা পেয়েছি, বেড কভারগুলো ভাঁজ করে নেব, আর তারপরে ওপরে যাব, ওপরের সমস্ত কাজগুলো করব। কেননা দুদিন ধরে না এই ছোলাগুলো যে ভিজাচ্ছে না, সেই ছোলার বাসন অনেক কটা রয়েছে সব ট্রেতে। আসলে একটা বউ যখন বাড়িতে কাজ করে তার কাজ করার সিস্টেমটা অনেকটা আলাদা হয়, সে তো গুছিয়ে করে, জানে পরবর্তীতে অগুছানো হলে তাকেই করতে হবে। কিন্তু একটা ছেলে মানুষ যখন করে, সে তখন ভাবে যে আমি যখন কাজটা করব আমার পরবর্তীতে আমার বউই সেই কাজটা করবে, তাই জন্য ছড়িয়ে ছিটিয়ে যে এমনভাবে করে কাজগুলো যে পরবর্তীতে আমার গিয়ে আবার হাত লাগাতেই হয়। এদিকে সমস্ত জামাকাপড় কিন্তু ভাঁজ করে নিলাম। কিছু দিনে অনেকটা জামা কাপড় জমেছিল, সেগুলো আস্তে আস্তে কেচেছি, আর দুদিন ধরে শুকিয়েছি। তেমন তো রোদের দেখা নেই, কিছুক্ষণ পর বৃষ্টি আসছে, বারে বারে ছাদে যাচ্ছি, আবার জামা কাপড় তুলে আনছে, আবার কিন্তু হালকা ভেজা থাকছেই। এই জন্য কিন্তু একদম জামা কাপড়গুলোকে ভাঁজ করে তারপরে ওপরে যাব। আর এদিকে গামছাগুলো কিন্তু আগের দিন কেচেছিলাম, সেই গামছাগুলো মোটামুটি এখন তো শুকনোই হয়ে গেছে, আর সেগুলোকেই ভালো করে নেড়ে দিলাম। তবে যে পরিমাণে বৃষ্টি আবহাওয়াটা যেমন আছে সেই পরিমাণে কিন্তু ঠান্ডাটা নেই, প্রচুর পরিমাণে গরম আছে। তা দেখতে দেখতে তারপরে ওপরে চলে এসেছি। ওপরে কিচেনটা ওই যে বলেছিলাম ছোলা টোলা ভিজিয়ে একদম কেমন করে রেখেছি, সেগুলোকে এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আসলে কিচেন থেকেই শুরু করলাম, ঝাড় দিতে দিতে ভাবলাম আজকে তো সব ঘরের ঝুলগুলো একটু ঝাড়বো। সব জায়গায় ঝুল হয়নি, কিছু কিছু জায়গায় হয়েছে, তবে নতুন ঘরের ঝুলগুলো না বেশ বোঝা যায়। তারপরে কিছুটা জায়গা ঝাড় ঠাড় দিয়ে নিলাম। ওই বলতে পারো রবিবার করে একটু কাজের চাপটা অনেকটাই বেশি থাকে। তবে আমার অফিস তো রবিবারেও খোলা, 365 দিনই খোলা থাকে। আমি কিন্তু রবিবারেও যাই, যেহেতু আমি অনেক তাড়াতাড়ি চলে আসি সেই জন্য গায়ে লাগে না, এসে কিন্তু সমস্ত কাজটাই করতে পারি। এদিকে ট্রেগুলোর অবস্থা যা হয়েছিল সেগুলোই এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভাবলাম এপাশটা পরিষ্কার করে তারপরে ইন্ডাকশানে তো ভাত করব। তো কিছুটা পরিমাণে তো আমি ভাত যতদিন এই যে গ্যাসের সমস্যা হচ্ছে ওপরেই করছি, আর এখন কিন্তু খালি ইন্ডাকশানে যে ওই যে রাইসের আমার বরের খাওয়ার জন্য যেটুকু ভাত সেটুকুই করছি, আর বাদবাকিটা নিচেই করে নিচ্ছি। এখন ট্রে আর গ্লাস কাপ সব ধুয়ে এখন উপর করে দিলাম। তবে জানো তো এই যে মোটর যখন চালায় না, উপরে না জলটা উঠতে অনেকটা লেট হয়, বেশ একটুখানি অল্প অল্প করে পড়ছে, এটাও আবার দেখাতে হবে কোনো মিস্ত্রিকে। এরপরে ভাবলাম চালটা ধুয়ে ভালো করে ধুয়ে একদম জল দিয়ে রেখে দিই যাতে চালটা ভেজে। তারপরে দেখো আমার বর কোথা দিয়ে যেন একটা বাতাবি লেবু এনেছে, সেটাই এখন খাওয়া দাওয়া চলছে আর কি, ছুলে নিয়ে খাচ্ছে। আর মাছগুলো না কন্টেনারে ভরার পরে ডিপে রাখতে একদম ভুলে গেছিলাম, তাই অনেকটা বেলা হয়ে গেছে, আমি এখন মাছগুলোকে ডিপে ঢুকিয়ে দিলাম। তারপরে সমস্ত বোতলগুলো একদম জল ভরে, আর রবিবারে আগেই বলেছিলাম কাজের চাপটা যে এত পরিমাণে থাকে না বলার কথা না। তখন মনে হয় যে এত গরমও লাগে, আর তারপরে এত কাজের থাকে, তবে রান্নাবান্নাটা হয়ে গেলে অতটা কাজটা মনে হয় না। যাই হোক, এখন কথা বলতে বলতে কিন্তু এই যে বোতলগুলো ভরে নিচ্ছি। দিন ধরে না ভিডিওগুলো এডিটিং করে ভয়েস দিতে কিন্তু বেশ রাত হয়ে যাচ্ছে, সবাই ঘুমিয়ে পড়ার পরে তারপরেই কিন্তু করছি। তবে এই কয়দিন ধরে না আমার প্রতিদিনই বেরোনো পড়ছে, আর যেহেতু বিকালবেলা একটু বেরোবো তাই জন্য কিন্তু অনেকটা তাড়াতাড়ি করে রান্না বান্না সব করছিলাম, আর ভাবছিলাম যে কখন যে বেরোবো। তবে আমার না এই যে রান্না বান্না সংসার করে না একটু যদি ঘুরতে
করতে পারি তবে না বেশ ভালো লাগে। এরপরে সমস্ত ঘর ঠর নিয়ে আমি এই ঝুলগুলোকে ঝেড়ে ফেললাম। যেখানে যেখানে ঝুল আছে, এখন তো এই সব দেয়াল না ঝাড় দিয়ে অনেকটা সুবিধা। তো আমি নিচে যে ফুল ঝাড়ু আছে মানে ঝুল ঝাড়ু আছে সেটা দিয়ে আর ওপরে ইউজ করছি না, এই জন্য আমি ঘর ঝাড় দিয়ে ঝাঁটা দিয়ে মোটামুটি ঝুলটাকে ঝেড়ে দিচ্ছি। তবে ওপরে ঘরের জন্য এখনও ফুল ঝাড়ু কেনা হয়নি, সেটা কিনবো আর কি। যে ফোল্ডিং ফুল ঝাড়ুগুলো পাওয়া যায়, ভাবছি মনে মনে ওগুলোই কিনবো। এখন এই ঝাড়ুর সাহায্যে আমি কিন্তু সমস্ত ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। আর ঘরেও না বেশ পরিমাণ ঝুল পড়েছে, তাই ভাবছিলাম যে বারান্দাটা এই ব্যালকনিটা একটু ঝাড়বো, তারপরে ঘরটাও একটু ঝাড়বো। তবে সকালবেলাতে একবার স্নান করেছি, ভাবছিলাম এই সব কাজকর্ম করে আবার একবার স্নান করব, করে তারপরে কিন্তু যাব। তবে আমরা বিকালবেলা অনেকটা তাড়াতাড়ি একটু বেরোবো, তাই জন্য কিন্তু অনেক তাড়াতাড়ি করছিলাম। তবে দেখো ঝুল ঝাড়ার সাথে সাথে আমি দেয়ালগুলো একবারে ঝাঁটা দিয়ে একটু ঝাড় দিয়ে দিলাম, কেননা ধুলো যখন হয় সমস্ত জায়গাতেই হয়, ঝুলটা তো দেখা যায়, ধুলোটা কিন্তু মানে সবসময় দেখা যায় না। এখন এই যে ডাইনিংটাও ঝেড়ে ফেলেছি, তারপরে ঘরে চলে যাব। ঘরটাও তো প্রচুর পরিমাণে মানে ধুলোবালি তো আছেই, প্রতিদিন ঝাড় দিই, কিন্তু আজকে এখনও ঝাড় দেওয়া হয়নি, একবারে ঝাড় দেবো। আর বালতি ভরে না কেচে মানে ভিজিয়ে রেখেছি, এগুলো করার পরে কাচবো, তারপরে স্নান টান করে রেডি হব। এদিকে কথা বলতে বলতে পুচু এসেছিলো, তার সাথে কিন্তু অনেকটা কথা বললাম। তবে আমার কাজ করতে করতে যদি কেউ আসে তাহলে কিন্তু আমার অনেকটাই ভালো লাগে, কেননা অনেক কাজ করতে করতে না বেশ গল্প করা যায়, আর কাজটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর সেই জন্যই কিন্তু ও যখন এসেছিলো ওকে বললাম একটু বস, আমি কাজটা করে নিই। তো আমার সাথে বসে বসে গল্প করছিল, আমার কিন্তু এদিকে সমস্ত কাজ, সমস্ত ঘরে ঝুল ঝাড়া, যে এই যে আগেই বলেছিলাম রবিবার করে না আমি এগুলো পরিষ্কার করি। আর রবিবার ছাড়া একদমই সময় পাই না, যেহেতু আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসলেও আমার কিন্তু ছেলের এক্সারসাইজ করানো থাকে। মানে অন্যদের থেকে আমার কাজের মানে কায়দাটা একটু আলাদা, কেননা কাজটাও একটু বেশি। সবাই রান্না বান্না করে, সংসারে কাজ করে, আমার কিন্তু এসব করে করে আবার ছেলেকে এক্সারসাইজটাও করাতে হয়। এই জন্য কিন্তু আমার কাজের মানে সাথে কারোর কাজে তুলনা করলে একদমই চলে না। যাই হোক, এখন বিছনাটাও একটু গুছিয়ে নিলাম। বিছনাটা গুছাতে গুছাতে ওকে বসিয়ে রেখেছিলাম যে খানিকটা গল্প করে নিই। এদিকে না এই বিছনাটাকে না গোছানো অবধি না আমার মনে বেশ মানে শান্তি একদমই লাগে না। বিছনাটা পাট করা থাকলে, সুন্দর করে ভাঁজ করা থাকলে দেখতেও কিন্তু নিজেরও ভালো লাগে, নিজের মনটাও বেশ ভালো লাগে। এখন সমস্ত ঘর কিন্তু ঝাড় ঠাড় দিয়ে নেব। আর ওদিকে ডাইনিংটা তো আগেই ঝাড় দিয়ে ফেলেছিলাম, এখন ঘরগুলো ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নেব। তো অনেকেই ভাবে এই ভিডিওগুলো বানানোর জন্য আমরা কাজকর্ম করি বাড়ির বউরা, তবে এটাও তাদের মাথায় রাখা উচিত যে ভিডিও বানানোর জন্য যদি কাজ করি তার ঘরদোরগুলো পরিষ্কার হয় কীভাবে আর কীভাবেই বা থাকে। তাই জন্য যারা এসব বলে তাদের একটু ভেবেচিন্তেই বলা উচিত যে কথাটা যে বলছি সেটা না, আমার কাজ তো আমাকে করতেই হয়, কিন্তু এটা ক্যামেরা চালিয়ে করি, এটাই পার্থক্য। যে কাজটাই আমি করি না কেন ক্যামেরা চালিয়ে করি, পরে এটাকে ভয়েস দিয়ে এডিটিং করি, তবেই গিয়ে আমার ভিডিওটা হয়। কিন্তু অনেকেই আবার ভুল বোঝে, সেটা হচ্ছে সারাদিন ভিডিওই বানাই, কোনো কাজ করি না। এটা যেন শুনলে মাথাটার মধ্যে অনেকটা মানে খারাপ লাগে, মানে মাথাটা একটু গরম হয়ে যায় বই কি। আর এদিকে দেখো সমস্ত কাজ কিন্তু হয়ে গেল, এখন দেখি আবার আকাশটা একটু রোদ উঠেছে আর পরিষ্কারও হয়ে গেছে। ভাবলাম এখন যদি কেচে আমি জামা কাপড়গুলো দিই, বেশ জলও ঝরে যাবে, আদা শুকনো কিন্তু হয়েই যাবে কাচার। এরপরে কিন্তু জামা কাপড় কেচে একবারে ছাদে চলে এসেছি, দিয়ে জামা কাপড়গুলো দিয়েছি। এখন দেখো আকাশটা বেশ পরিষ্কার হয়েছে, তাই ভাবলাম সমস্ত জামা কাপড়গুলো এখন নেড়ে দিই। এরপরে কিন্তু মানে অনেকটা তাড়াতাড়ি করেছিলাম, এরপরে স্নান টান করে খেয়ে দিয়ে রেডি হব বলে। আর ওই যে আজ কিন্তু আমরা মানে প্রায় 3টে ট্রেন ধরবো, যাব কাঁচরাপাড়া, এই জন্য কিন্তু অনেকটা তাড়াতাড়ি করলাম। আর এদিকে বেড কভারটাও কেচেছিলাম, সেটাকেও দিয়ে আসলাম। কিন্তু যাওয়ার আগে মনে হচ্ছে আবার বৃষ্টি পড়বে, এগুলোকে তুলতে হবে, তবে পুরোটা শুকাবে কি না নিশ্চয়তা নেই কোনো। এখন বেড কভারটাকেও দিয়ে দিলাম। তবে আকাশটা এখন বেশ পরিষ্কার হয়েছে, খানিক জায়গায় মেঘ আছে, তবে কিন্তু পরিষ্কার হয়েছে। রবিবার বলে কোথাও যাব এই কথা তো মনে খুব আনন্দ হচ্ছে, কিন্তু রবিবারে যে কাজের চাপটা প্রচুর পরিমাণে সেটাই ভাবছিলাম। এখন রেডি হয়ে একদম পৌঁছে গেছিলাম কাঁচরাপাড়া, যাব জুডিওতে। তাই আমি না কোনোদিন জুডিওতে যাইনি এখনও, কাঁচরাপাড়ার এই প্রথম ঢুকলাম। তবে আমরা যে টাইমে গেছি একদম লোকজন ছিল না, ফাঁকাই ছিল। তবে এখানকার যে মানে ড্রেসগুলো দেখলাম প্রচুর ভালো, আর সত্যি একটা দামি প্রোডাক্ট এখানে পাওয়া যায় সব আর কি। আমরা তো ঘুরে ঘুরে সব দেখছিলাম, তবে আমার কিন্তু নিয়ে আর কিছু ছিল না, ওদের সাথে আমি গেছিলাম।
সমস্ত কাজ সংসারে শেষ করে বিকেলবেলা যদি সব বান্ধবীদের সাথে কোথাও যাওয়া যায় বেশ মনটা ভালোও লাগে, আর না সারাদিনের যে ক্লান্তিটা সেটাও মনে হয় দূর হয়ে গেছে। যাই হোক, এখন তো আমরা বিশাল আনন্দ করলাম, গেছিলাম। তারপরে ওরা ব্যাগের দোকানে গেছিলো, ব্যাগও নিল। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা।